স্পেশালি কুরবানির গরুর মাংস দিয়ে আজকে কি দিয়ে রান্না করলাম সেই রেসিপিটি শেয়ার করছি। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল। ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফস্টাইল চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রান্না করব কুরবানির গরুর মাংস দিয়ে পুষ্টিগুণে ভরপুর কাঁঠালের বিচি দিয়ে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাই চলে গেলাম চুলায় পরিমাণ মতো দিয়ে দিলাম কড়াইতে সয়াবিন তেল, দিয়ে দিছি এলাচ, দারচিনি এবং তেজপাতা, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এটা একটু নেড়ে চেড়ে হালকা করে ভাজি করে নিব। আর আজকে স্পেশালি গরুর মাংসটা মশলা কষিয়ে রান্না করলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আমি এক এক সময় এক রকম করেই রান্না করি, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করি। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে। আমি প্রতিদিন সন্ধ্যা 7টার পরে ভিডিও আপলোড করি। সবাই একটু ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। সবাই সবার পাশে থাকলেই সফলতা অর্জন করা সম্ভব। আর সবাই মিলেমিশে এগিয়ে যাব ইনশাল্লাহ। এখন দিয়ে দিছি আমি কাঁচামরিচ কুচি, আর পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজি নিয়ে হালকা করে একটু ভেজে নিছি। এখন দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে এটা একটু ভালোভাবে তেলের ভিতরে একটু ভেজে নিব, যাতে আদা রসুন গন্ধটা না থাকে। তার জন্য একটু আবার নেড়ে চেড়ে একটু আদা রসুনটা তেলের ভিতরে ভেজে নিলাম। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো এক এক করে সবগুলো উপকরণ। এখন দিয়ে দিছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিছি স্বাদ মতো লবণ, দিয়ে দিছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আর দিয়ে দিছি গরুর মাংসের মশলা, দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর দিয়ে দিছি এটা একটা সিক্রেট মশলা। আমি মশলাটা প্রায় সব কিছুতেই ব্যবহার করি। আর দিয়ে দিছি ধনিয়ার গুঁড়া আর মৌরির গুঁড়া। এখন মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব। আর এটা যতক্ষণ কষানো না হবে ততক্ষণ মাংসগুলো দিব না। এটা ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিছি পরিমাণ মতো একটু করে গরম পানি, না হলে কড়াইটা পুড়ে যাচ্ছে তার জন্য। তো এখন মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এখন আবার একটু নেড়ে ছেড়ে দিছি। আর মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে উপরে তেল উঠে আসছে তার জন্য। এখন দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার রাখা গরুর মাংস। আর গরুর মাংসগুলো আজকে হাড় সহ ছিল। হাড় চর্বি মাংস সহই আজকে কাঁঠালের বিচি দিয়ে রান্না করছি। আর কাঁঠালের বিচি তো অনেক উপকার শরীরের জন্য এবং ত্বকের জন্য। তাই আমি কাঁঠালের বিচিটা ফেলে না দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে আজকে গরু মাংস দিয়ে রান্না করলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর পুষ্টিগুণে ভরা কাঁঠালের বিচি। আর কাঁঠালের বিচির অনেক উপকারিতা। তার মধ্যে প্রথমত উপকারিতা হলো বলিরেখা দূর করবে। কাঁঠালের বিচি যত খাবেন বলিরেখা থাকবে না, তার মধ্যে থাকবে না কোষ্ঠকাঠিন্য। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম মাংসটা একটু ভালোভাবে কষিয়ে। আবার ঢাকনা তুলে আবার একটু নেড়ে ছেড়ে নিব। আর দেখতেই পাচ্ছ মাংসটা থেকে অনেকগুলো পানি বের হয়েছে। তাই পানিটা বের হয়েছে, এখন আমি আবার একটু নেড়ে ছেড়ে দিব। আর আজকে মাংসটা রান্না করছি প্রেসার কুকারে, যেহেতু এখানে হাড় ছিল। হাড়গুলো যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে খেতে ভালো লাগে না। আর তার জন্য আমি মাংসটা একটু কড়াইতে ভালোভাবে কষিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। আর আমার ছেলের তো ভীষণ পছন্দ গরুর মাংসের হাড়। আর হাড়গুলো একটু নরম হতে হবে, তাহলে ও খেতে পারবে। তার জন্যই আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। মাংসটা এখানে একটু হালকা করে কষিয়ে দিয়ে দিলাম প্রেসার কুকারে। আর এক এক করে সবগুলো মাংস প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখানে সিদ্ধ করে কষিয়ে নিব। আর মাংসটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়েছে। আর কাঁঠালের বিচি বলে কথা, এখন তো কাঁঠালের সিজন, সবার ঘরেই কম বেশি কাঁঠালের বিচি আছে। কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস কিন্তু দুর্দান্ত হয়। আমি আজকে প্রথমেই রান্না করছি, খেতে কিন্তু খুবই ভালো লাগছে। আর আমার ছেলের যেটা পছন্দ সেটাই সব সময় করে থাকে। আমার ছেলে আজকে অনেক দিন ধরে বলতেছে কাঁঠালের বিচি দিয়ে গরু মাংস খাবে, তাই আমি আজকে রান্না করলাম, তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। তাই প্রেসার কুকারে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে 4টা সিটি দিয়ে নিব। আর বেশি সিটি দেওয়ার প্রয়োজন নাই, কোরবানির মাংস এমনিতেই সিদ্ধ হতে সময় লাগে না। জাস্ট হাড়গুলো সিদ্ধ করার জন্য আমি প্রেসার কুকার দিয়েছি। এই তো 4টা সিটির পর আমি উপরের ঢাকনাটা তুলে নিলাম, যাতে শীষটা তাড়াতাড়ি বেশে ঢাকনাটা খুলে যায়। ঢাকনাটা খুলে এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি ভালোভাবে। প্রেসার কুকারের ভিতরে আমি কষিয়ে নিব। দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর আসছে। তো এখানে ধীরে ধীরে চুলাটা কমিয়ে রেখে প্রেসার কুকারটা রেখে দিলাম চুলায়। আর এখন চলে যাব কাঁঠালের বিচিগুলা ছিলে পরিষ্কার করে নিতে।
কাঁঠালের বিচিগুলো আমি অফ ক্যামেরায় ছিলে পরিষ্কার করে নিলাম। আর এটা আমি ভিজিয়ে রাখবো হালকা গরম পানি এবং লেবু দিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে এই কাঁঠালের বিচিটা খুব দ্রুতই পরিষ্কার করতে পারবেন। আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর কাঁঠালের বিচিটা যদি দবদবে সাদা করে পরিষ্কার করা যায় তাহলে খেতে খুবই ভালো লাগে। তা আমি রেস্টে রেখে দিলাম আধা ঘন্টার জন্য লেবু দিয়ে আর গরম পানি দিয়ে। এটা ডলার দিলে উঠে যাবে। তা আমি বাটনাতে পরিষ্কার করে নিলাম, তোমরা চাইলে শিলপাটায় করে দিতে। এই তো আমি বাটনাতে 2 হাত দিয়ে ভালোভাবে একটু কষে নিচ্ছি। হালকা করে কষলেই খোসাটা একদম উঠে যায়, দেখেই বোঝা যাচ্ছে। এই তো সবগুলো আমার উঠে গেছে। আর যেটা 2 একটু থাকবে সেটা একটু ছুরি দিয়ে পরিষ্কার করে নিলেই হবে। একদম পারফেক্টভাবে সবগুলো তো উঠবে না, হালকা একটু থেকেই যাবে। তাই যতটুকু ছিল আমি ওটা একটু ছুরি দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন দিয়ে দিলাম ঠান্ডা পানি দিয়ে একটু ভালোভাবে কাঁঠালের বিচিটা ধুয়ে পরিষ্কার করে নিব। আর কাঁঠালের বিচি দিয়ে কিন্তু গরুর মাংস খেতে খুবই দুর্দান্ত হয়। সবাই একবার হলেও খেয়ে দেখবেন। আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন কাঁঠালের বিচিটা খেতে খুবই ভালো লাগে। আর কাঁঠালের বিচিতে প্রথমত বলিরেখা দূর করবে, এটা 100%। তা আমি কাঁঠালের বিচিটা এক এক করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপরেও দেখতেই পাচ্ছ এটার ভিতরে কালো কালো খোসাগুলো রয়ে গেছে। এটা কিন্তু খোসাটা আলগা, এটা পানি দিলে আবারও উঠে যাবে। এই যে পানি দেওয়ার পর বোঝা যাচ্ছে সবগুলো খোসা বেশি উঠছে। মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আমার কাঁঠালের বিচিগুলো। তো লেবুর খোসাগুলো ভিতরে রয়ে গেছে, আমি সেগুলো বেছে ফেলে দিছি। আর বন্ধুরা, আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি জন্য তোমাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তাই তো চুলায় আমার মাংসটা ছিল, চুলাটা মিডিয়ামে ছিল। মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন দিয়ে দিব আমি কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচিটাও একটু ভালোভাবে কষিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। জাস্ট 2টা সিটি দিলেই প্রেসার কুকারে কাঁঠালের বিচিটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। তা আমি এখানে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি কাঁঠালের বিচিটা। আর মাছ মাংস বা সবজি যেটাই ভালোভাবে কষাবেন সেই সবজিটাই খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এটা আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তা আমার কষানো শেষ। এখন আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিব 2টা সিটি দেওয়া অবধি। জাস্ট 2টা সিটি দিলেই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। বেশি সিটি দিলে আপনার কাঁঠালের বিচিটা গলে যাবে, তাহলে আর খেতে ভালো লাগবে না। তো 2টা সিটি আসা অবধি অপেক্ষা রইলাম। 2টা সিটি আসছে। এখন উপরে ভাপটা বের করার জন্য আমি হালকা একটু খুন্তি দিয়ে আলগা করে দিলাম। আর জাস্ট উপরের মুখটা আমি একটা কাপড় দিয়ে তুলে নিলাম, যাতে তাড়াতাড়ি মুখটা খুলে যায়। এতে মুখটা খুলে গেছে। এখন একটু নেড়ে ছেড়ে নিব। কাঁঠালের বিচি কিন্তু পারফেক্টভাবে আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখানেই আবার একটু নেড়ে ছেড়ে নিব। এখন আমি কড়াইতে ঢেলে নিব। যেহেতু এটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন কড়াইতে ঢেলে নিচ্ছি। আর মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর আসছে। আর এই তো একটা কাঁঠালের বিচি চাপ দিয়ে দেখলাম একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তাই এখানে আমি আরেকটু কষিয়ে নিব, ভালোভাবে কষিয়ে তারপরে নামিয়ে নিব। এত একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আমি। বন্ধুরা, কাছে অথবা দূরে, দেশ অথবা বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আর সবাই অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটু শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। এখন আমি হালকা একটু গরম পানি দিয়ে দিব। তা পানিটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো এটা ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এটা দিয়ে দিচ্ছি অবশ্য গরম পানি, প্রেসার কুকারটার ভিতরে দিয়ে সবগুলো জল লেগেছিল, তার জন্য দিতে হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়া, আর সাথে ছিল মৌরির গুঁড়া দিয়ে আমি এটা একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর জলের ঘনত্বটাও একদম পারফেক্টভাবে ঠিক আছে। এখন আমি চুলা বন্ধ করে দিলাম। পারফেক্টভাবে আমার রান্না রেডি হয়ে গেছে পুষ্টিগুণে ভরা কাঁঠালের বিচি দিয়ে স্পেশালি গরুর মাংস। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কালারটা মাশাআল্লাহ ঠিক আছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এই সবজিটা রুটি অথবা পরোটা এবং ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি অবশ্য দুপুরে সবাই ভাতের সাথে খেয়েছে, রাতে সবাই রুটি দিয়ে খাবে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।
আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে। আর আমার ভিডিওর মাঝে ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর যদি লাইক দিতে ভুলে যাও, ছোট্ট একটি লাইক দিয়ে দিও। আসসালামু আলাইকুম। আল্লাহ।